জুলাই বুঝি মায়েদের বুক খালি করার মাস। এই যে আমাদের মীর মুগ্ধ, শহীদ আবু সাইদ কিংবা আমাদের ফারহান ফাইয়াজদের সেই মিছিল আজও বিদ্যমান। সেই মিছিলে আজও যোগ দিচ্ছে শিশু থেকে বৃদ্ধ কিংবা কোনো কিশোর কিংবা আমাদের কোনো মা অথবা স্কুলের কোমলমতি শিশুরা। আমরা একটা এমন দেশে বসবাস করি যেই দেশে সব থেকে সস্তা পাওয়া যায় মানুষের প্রাণ, যে দেশে মানুষের প্রাণ নিলে কারো কাছে জবাবদিহিতা করতে হয় না, যে দেশে মানুষের প্রাণ নিলে অপরাধীর জন্যে কোটি হাজারটা উকিল দাঁড়ায় যায়, যে দেশে কোনো মানুষ বিপদে পড়লে 2 লিটার পানির বোতলের দাম 300 টাকা হয়ে যায়, যে দেশে মানুষ বন্যায় ডুবে গেলে 500 টাকার নৌকা ভাড়া 21,000 টাকা হয়ে যায়, যে দেশে মানুষ বিপদে পড়লে মানুষের হেল্প না করে ভিডিও করে। সেই দেশ নিয়ে আমরা কিভাবে স্বপ্ন দেখি। মাঝে মাঝে আশার আলো হয়ে ওঠে যে বিপদে 22-এর বন্যা কিংবা 24-এর বন্যায় মানুষ একতাবদ্ধভাবে যেভাবে লড়ে গেছে, যেভাবে মাইলস্টোনের ছোট ছোট শিশুদের জন্যে নিজেদের রক্তের গ্রুপ একটা ব্যানারে লিখে হাত উঁচু করে লাইনে দাঁড়ায় গেছে, তখন মনে হয় যে না, মানুষ মানুষের জন্য। বাংলাদেশে আজও মানবতা আছে, কিন্তু আমাদের এমন বিদঘুটে আচরণ, আমরা বিপদে যেভাবে মানুষের প্রতি হেল্পফুল না হয়ে আমরা বক্ষক হয়ে যাই, সেই বিষয়গুলো দেখে কষ্ট লাগে। আমাদের দেশে শান্তি আসুক। আমাদের শহীদের মিছিল অনেক লম্বা, আমাদের 47, 52, 71, 90 কিংবা 24, শাপলা কিংবা পিলখানা, আমাদের এত সব শহীদের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের দেশে শান্তি ভিক্ষা দিক। সৃষ্টিকর্তা আমাদেরকে সুখে শান্তিতে থাকার তৌফিক দান করুন। আমাদের জন্য এমন একজন নেতা নির্বাচন করুন যিনি আমাদের জন্য অফুরন্ত শান্তি নিয়ে আসবে, যার কাছে আমাদের মা বোনরা নিরাপদ থাকবে, যার কাছে আমাদের শিশুরা নিরাপদ থাকবে, যিনি আসলে হয়তোবা মানুষ আর মৃত্যুর ভয় পাবে না, যিনি আসলে হয়তোবা মানুষ অন্যায় করলে তার শাস্তি হবে। আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশটাকে একটা শান্তিপূর্ণ বাংলাদেশ হিসেবে কবুল করুক।